জন্য 5টি খুঁটি দিয়েছেন। একটা হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। একটা। আরেকটা হচ্ছে নামাজ, আকিমুস সালাত। আল্লাহ তাআলা বললেন 82 বার, কতবার? 82 বার বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এরপরে বললেন ওয়া আতুজ যাকাত, 82 বার, কতবার? 82 বার। নামাজের কথা কয়বার? 82 বার। আর যাকাতের কথাও 82 বার। তাহলে নামাজের গুরুত্ব আছে, যাকাতের গুরুত্ব আছে। নামাজ পড়া যেমন যাকাত সমান। যাকাত না দিলে তাহলে সে একটা খুঁটি মানল না। 5টা খুঁটি না, কয়টা গেছে? 3টা। নামাজ, ঈমান, নামাজ, এরপরে কি? যাকাত। এরপরে হচ্ছে সিয়াম, রোজা। কয়টা হয়েছে? 4টা। এরপরে হচ্ছে কি? হজ। 5টা হয়েছে নি? কেউ যদি একটাকে অস্বীকার করে তাহলে সে কাফের। ঈমান না থাকলে কোনো দাম নাই। এবার আসেন এই 5টা খুঁটির মধ্যে একটা হচ্ছে রোজা, সিয়াম, আসিয়া, আরবিতে সিয়াম। তো রোজা ফরজ 30টা, কয়টা? ফরজ। কেউ যদি রোজা না রাখে তাহলে কি শাস্তি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম 2 জন ব্যক্তি আমাকে এসে ঘুম থেকে জাগ্রত করলেন, পাহাড়ে নিয়ে গেলেন, অনেক উপরে উঠার জন্য বললেন। আমি বললাম আমি তো উঠতে পারবো না। 2 জন বললেন আমরা আপনাকে সাহায্য করব, আপনি উঠেন। তখন উঠলেন অনেক উপরে। পাহাড়ের উপরে উঠার পরে তিনি ভয়ঙ্কর চিৎকার আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ভয়ঙ্কর শাস্তির আওয়াজ শুনতে পাচ্ছি, এটা কিসের আওয়াজ? বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহারা রোজা রাখে নাই তাহাদেরকে জাহান্নামে পায়ের পেশি, পায়ের গোশতের ভিতর দিয়া রশি লাগাইয়া উপরের দিকে পা আর মাথা কোন দিকে? নিচের দিকে লটকাইয়া রাখা হয়েছে। মুখের 2 পাশের গোশত 2 জনে এসে ছিঁড়ে ফেলছে এবং রক্ত বের হচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।